আজকে বাসায় রেস্টুরেন্ট স্টাইলে মোমো ডাম্পলিং স্যুপ বানিয়ে ফেললাম। একদম দোকানের মতো টেস্ট, ঘরোয়া উপায়ে। রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার দরকার নেই, বাসায় একদম সেম টেস্ট পেয়ে যাবেন। মোমো লাভারদের জন্য এটা পুরাই হ্যাভেন। প্রথমে মোমোর জন্য ডো বানিয়ে নিব। ডো বানাতে আমার লাগবে ময়দা, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ আর কয়েক ফোঁটা তেল। সব উপকরণ ভালো করে মিক্স করে হালকা গরম পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে ফেলবো। ডোটা নরম হলে মোমো বানাতে অনেক ইজি হয়। আমার ডোটা বানানো কমপ্লিট। ডোটা 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এরপর তৈরি করে নিলাম মোমোর চিকেন পুর। পুর বানাতে লাগবে চিকেন, পেঁয়াজ, গাজর, ধনিয়া পাতা, লেবুর রস, তারপর কালো গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, সয়া সস, তারপর দিয়ে দিব বাটার, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি। তারপর সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। পুরটাও তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ময়দার ডোটাও সেট হয়ে গিয়েছে। এবার ডোটা থেকে ছোট ছোট ডো কেটে রুটি বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলে নিলেই মোমোর শেপটা সুন্দর আসে। এরপর যে কোনো মগ, স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে ছোট করে কেটে নিচ্ছি। এরপর চিকেনের পুরটা মোমোর ভেতরে দিয়ে শেপ করে নিব। আপনারা চাইলে নিজের মতো করে যে কোনো ডিজাইনের মোমো বানাতে পারেন। আমার এখানে মোমো বানানো কমপ্লিট। হাতে বানানো মোমো সবসময় আলাদা ভাইব দেয়। এবার শুরু করছি মোমোর স্যুপ বানানো। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার, তেল, রসুন কুচি, শুকনা মরিচের গুঁড়া। বাটারটা গলে গেলে এর গন্ধটাই আলাদা একটা ফ্লেভার দেয় স্যুপে। তারপর পানি দিয়ে দিব 3 থেকে 4 গ্লাসের মতো। পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর সয়া সস দিয়ে দিব। তারপর দিব টমেটো সস, ম্যাগির চিকেন স্টকটা দিয়ে দিব। তারপর একটু লেমন গ্রাস দিয়ে দিলাম। এটা থাই স্যুপে ব্যবহার করা হয়। এটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার আসে। তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর একে একে সবগুলো মোমো দিয়ে দিব। এখন কাঁচামরিচ, লেবু পাতা, কর্নফ্লাওয়ারে হালকা পানি মিশিয়ে পরে দিতে হবে। লাস্টে অল্প পরিমাণে চিনি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে মজাদার মোমো ডাম্পলিং স্যুপ। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।